কোথায় যাবে? আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত চরণে করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। আজ আর বসন্ত নেই, এখন ভরা গ্রীষ্ম, কিন্তু প্রকৃতির এমনই বিচিত্র শোভা আর এমনই লীলা খেলা। দেখুন এই গ্রীষ্মতেও এখনও সেই গরমের আমেজটা ঠিক আসেনি। এবছর গরমটা এখনও ততটা তীব্রভাবে পড়েনি। চারিদিকে পাখির ডাক, মৃদুমন্দ বাতাস এখনও যেন বসন্তেরই ছোঁয়া দিয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও। এদিকে দুদিন ধরে মেঘলা আকাশ আর সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়াতে সকাল দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই যে এখন পলাশের জন্য চা রেডি হয়ে গেছে আর সৌনকের কর্নফ্লেক্স। প্রথমে ওরা খেয়ে নিই, তারপর আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব। আর আগের দিন ভিজিয়ে রাখা বাদাম আছে, আর আজকে আমি আমার ব্রেকফাস্টটা একটু ওটস দিয়েই করবো ঠিক করে রেখেছি। আগের দিনকে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আজকে খাবো। ওটস সত্যি সত্যি খুব হেলদি, বাড়িতে থাকে তবুও সেরকম খাওয়া হয় না। তো এই যে বাড়িতে একটু দই ছিল, দইটা দিয়ে দিয়েছি। দইটা না দিলেও হতো, কিন্তু দইটা আছে বলে দিলাম। আর কিছু ফল ছিল, সেগুলো কেটে নিয়েছি, ব্যাস। তো চলুন ব্রেকফাস্টে ঝটপট ছেড়ে নিই, তারপর রান্না আছে। আজকে পলাশ বলেছে যে ও একটু রুটি খেয়ে ডিউটি যাবে, তো সেই জন্য আটাটা এখন ঝটপট মেখে নিই। এই যে মাছগুলো ভাজা হচ্ছে, দুরকম মাছ রান্না হবে, পাবদা মাছ আজকে রান্না হবে। তো চলুন ঝটপট রান্নাটা সেরে নিই। এই যে আটাটা আমার মাখা হয়ে গেছে, এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ। আগে রান্না বান্নাটা সেরে নিই, পরে যখন ও খেয়ে যাবে তখনই গরম গরম রুটি বানিয়ে নেব। প্রত্যেক দিনই ডিউটি যাওয়ার আগে পলাশ সৌনকের সাথে একটু বেশ সুন্দর সময় কাটায়, তো সেটা প্রত্যেক দিনই আমি ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে সামনে তুলে ধরি। তো সেটাও আজকেও তুলে ধরছি। দেখুন কতটা দুষ্টুমি করছে ও। আনছো তো? তুমি যাও, চলে যাও এখান থেকে মেদিনীপুর, চলে যাও। তাহলে ওর বুঝতে পারবে কেউ আইসক্রিম খাওয়ায়, চকলেট খাওয়ায়। কানে মারতে দিচ্ছ। আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর স্নান করে ঠাকুরকে জলটাও দিয়ে দিয়েছি। এরপর আবার রুটিগুলো বানিয়ে নিচ্ছি, পলাশকে খেতে দিয়ে দেবো। ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে। তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি পলাশকে খেতে দিয়ে দিই। বাহ, কি সুন্দর লাগছে। নেমে যাচ্ছে। পাকাটাকে টুপি পরিয়ে দিয়েছ? কি করে পরালে? বাহ, কি সুন্দর লাগছে, দারুণ। তো এখন সৌনককে স্নান করিয়ে দিয়েছি, এবার ও ঠাকুর প্রণাম করবে, তারপর ওকে খাইয়ে নেব। আর পলাশ বলেছে আজ তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তোর জন্য একটু অপেক্ষা করবো। আর ওইটা কে খাবে? তোমার এটা গোপাল দাদা। এইদিকে একই জিনিস তখন থেকে দেখছো, বলো কে আসছে। বলে দাও তো ওটা কি খেয়েছিস, বলে দাও বাবাকে। ঘরে চল, একটা হাম খেলি, তারপরে যা হয় হবে। তো পলাশের ডিউটি থাকার জন্য ও কোনোদিন 3টে, 3:30 এরকম সময় ভাত খায়। আজকে সময় মতো এসেছে, সেই জন্য ওকে একটু গুছিয়ে সুন্দরভাবে খেতেও দিলাম। প্রচুর মেঘ এসছে, কিন্তু মেঘ ডাকছেও। দূরে কোথাও যাস না।
তো দেখুন বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর প্রত্যেক দিন এই 2-3 দিন থেকে লক্ষ্য করছি বিকেল হলেই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে, আর একটা ঝড় উঠবে এরকম একটা আবহাওয়াটা করে আছে। তো সৌনকর বাবার সাথে পাশের মাঠটায় গেল, আর আমি আপনাকে দেখাচ্ছি আকাশটা কতটা অন্ধকার হয়ে গেছে। পুরো ঝড় ওঠার আগের যে মুহূর্ত, পুরো চারিদিক থমথমে হয়ে যায়, গাছে একটা পাতাও নড়ছে না এরকম। এখন একটু বাড়ির ভেতরে যাই, বাড়ির ভেতরে কিছু কাজ পড়ে আছে, সেগুলো সেরে নিই। আর এরকম বৃষ্টি মুখর পরিবেশ থাকলে আমার তো খুব মানে কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো বাড়িতে চাউমিন ছিল, সেই চাউমিনটাই বানিয়ে নিলাম। আজকে আর সবজি টবজি তেমন কিছু ছিল না সেরকম দেওয়ার মতো, আর যেগুলো সবজিগুলো ছিল সেগুলো চাউমিন দেওয়া যাবে না, সেই জন্য নর্মালি একটু চাউমিন বানিয়ে নিয়েছি। 3 জনে মিলে বৃষ্টি পড়া দেখবো আর চাউমিন খাবো। সৌনককে একটা আলাদা প্লেটেই দিই, কারণ ও লঙ্কা টঙ্কা খেতে পারবে না, আর পলাশ লঙ্কা ছাড়া খাবে না, সেই জন্য। এখন বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, আর আমরা 3 জনে মিলে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আগে সেখানে পৌঁছে তারপর আপনাদেরকে বলছি। তো আমরা চলে এসেছি, আর পলাশের গাড়িটা পলাশ যখন অ্যাক্সিডেন্ট করে তখন থেকে এখানটাই রাখা আছে, গাড়িটা নিয়ে যাওয়া হয়নি। তো গাড়িটা ও ঠিক করেছে 2-3 দিনের মধ্যে সারাবে, তো সেই গাড়িটাই দেখতে এসেছি। আর একটু বাইরে ঘোরাও হয়ে গেল 3 জনের। আর সৌনক তো সুন্দর সাজানো গোছানো জায়গার অনেকটা ফাঁকা জায়গা পেয়ে নিজের মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। তো তুই বাবাকে ডাক, তাহলে বাবাকে ডেকে নিয়ে যা। আর কাঁঠাল গাছগুলো দেখুন কত সুন্দর, কত কাঁঠাল ধরে আছে। আর এদিকে এটা কি গাছ বলুন তো বন্ধুরা, এটা আমি ফার্স্ট দেখছি। লিচু কিনেছি, লিচু কেনার সময় যে লিচু পাতাগুলো দেখা যায়, তাছাড়া যে আস্ত একটা লিচু গাছ, সেটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম। লিচু গাছ প্রচুর লিচু ধরে আছে। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে সৌনক ওর বাবার সাথে এখন দুধ খাচ্ছে। আবার ও এখন যতক্ষণ ক্লান্ত না হবে, যতক্ষণ ঘুম না পাবে, ততক্ষণ একটু খেলবে। আর আজকের ভিডিওটা আপাতত এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। যা পড়ে গেছে, এটা না, ওটা না, ওটা না।